لا ضد ولا ند ولا حد لمولى أن آن كما كان ولم يلق كمالا أن آن كما كان ولم يلق كمالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ সিজদা কর মুমিন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। মহান শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান প্রভু সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে ফারিগ করে গুনাহের ভয়ে সওয়াবের আশায়, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমাদেরকে দুনিয়াবি কাজকাম থেকে ফারিগ করে আমাদেরকে একটি কোরআনের মজমায় এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান সুবহানাহু ওয়া তাআলার দিয়া জবান থেকে মালিকের শুকরিয়া আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষিপ্ত এজন্য দীর্ঘ আকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা বলতে থাকেন যে আল্লাহ আমি আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। আবার মাঝে মাঝে দেখা যায় আমি আল্লাহর কাছে চাই, আবার ঈশ্বরের কাছে চাই। আছে না নাই? আল্লাহর কাছেও চাই, ফকিরের কাছেও চাই, আল্লাহর কাছেও চাই, আবার গাজী কারুর কাছেও চাই। আছে না নাই আমাদের ভিতরে? আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ সাহায্য চাই শুধু আপনার কাছে, আর কারোর কাছে কিছু চাই না। কিন্তু নামাজ শেষ আবার তো যার যার দিকে ফিরে যাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি মানুষকে সৃষ্টি করলাম কারণ মানুষ হচ্ছে আমার গোলাম, আর আমি আল্লাহ হচ্ছি মুনীব, আমি আল্লাহ হচ্ছি পালন কর্তা। বান্দার যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়ার তুমি চাইবা, আমি আল্লাহর কাছে চাইবার বান্দা। কোন মানুষ তোমাকে কিছু দিতে পারবে না, কোন পীর সাহেবের কোনো ক্ষমতা নাই, কোন পীর সাহেব দরবেশ ফকিরের কোনো ক্ষমতা নাই কোনো কিছু দেওয়ার। ওরে বান্দা তোমার যদি কিছু চাইতে হয়, তোমার যা কিছু প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দেব রে বান্দা। কারণ তোমাকে বড় আদর করে বানাইলাম, আর তুমি চাবা আমি আল্লাহ দিব না তা হতে পারে না। আল্লাহ পাক বান্দাদেরকে বললেন তুমি হচ্ছে আমাদের গোলাম, আল্লাহ হচ্ছে আমাদের মুনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলছেন, বান্দা এই বান্দাদের গোলামি করবে কারা? যত জীব জানোয়ার আছে, বলেন না সুবহানাল্লাহ। যত মাখলুকাত দুনিয়ার জমিনে আছেন সব মাখলুকাত গোলামি করবে মানুষের, আর মানুষ গোলামি করবে আল্লাহর। এখন দেখা যায় সবকিছু চেঞ্জ হয়ে যায়, মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্যের গোলামি করা দিছে। মানুষ দুনিয়ার মহাব্বতে পড়িয়া এখন দেখবেন আল্লাহর গোলামি নাই, মানুষের গোলামি করে। মানুষ টাকার লোভে পড়িয়া দুনিয়ার জমিনে দুনিয়ার মালিকের গোলামি জানতে পারে না। মানুষ পাগল হয়েছে, দুনিয়ার কবরের কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয় নাই। ওরে আশিক নবীর উম্মতের দল,
দল, দুনিয়ার জমিনটা তোমার জন্য কিন্তু চিরস্থায়ী না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার থেকে কখন মরণ আসবে তো তুমি জানো না। যদি দুনিয়ার জমিনে তোমার